হাতে রয়েছে ছোট্ট ছুটি, ভাবছেন কোথায় যাই? চিন্তা নেই, আমি আজকে সন্ধান দিতে চলেছি এমন একটা জায়গার যেখানে একই জায়গায় পেয়ে যাবেন পাহাড়, নদী, ঝর্ণা আর লেক ও শাল পিয়ালের জঙ্গল। আর এই স্থানে ধর্মীয় বৈশিষ্ট্যও কিছু কম নয়। ভাবছেন এই জায়গা কোথায়? তো চলুন, কলকাতা থেকে মাত্র 215 কিলোমিটার দূরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটি ছোট্ট শহর ঘাটশিলা। ঘাটশিলা সতেজ প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং ঝাড়খণ্ডের বিশেষ পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এখন বিপুল সংখ্যক মানুষ হাওয়া বদলের জন্য এখানেই আসছেন। ভিডিওটিতে আমি বলবো কিভাবে যাবে, কোথায় থাকবে এবং কি কি দেখবে, এই সমস্ত ডিটেলস শেয়ার করব এই ভিডিওটিতেই। সাইট সিনিংয়ের দাদার অটো নাম্বারও আমি দিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. সকালে ঘুম থেকে উঠে কোনো রকমের ফ্রেশন আপ হয়ে একটা ক্যাব বুক করে আমরা হাওড়ার দিকে রওনা দিলাম। কিন্তু রাস্তার যে জ্যাম, সকালবেলা হাওড়া ব্রিজের যে জ্যামটা পড়লো তার জন্য আমরা অটোমেটিক্যালি লেট হয়ে গেলাম। টিকিট কাউন্টারে কোনো রকম টিকিট কেটে জানতে পারলাম যে ট্রেন দিয়েছে নতুন বিল্ডিংয়ের 22 নম্বর প্ল্যাটফর্মে। দৌড়তে সেখানে গিয়ে দেখি প্রায় ট্রেন ছাড়ার সময় হয়েই এসছে। আমরা কোনো রকমের ব্যাগপত্র রেখে ট্রেনে উঠে পড়লাম। উঠে সিট পেয়ে বসে পড়লাম, এটাকে বসিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দিতে চলেছি 1 রাত্রি 2 দিনের একটা পুরো ট্যুর প্যাকেজ, যেখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, ঝর্ণা, নদী, জঙ্গল সব কিছু। আর এগুলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলাতেই পাবো। তো কলকাতা থেকে 250 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে আমরা এখন চলেছি ঘাটশিলার দিকে। আর ট্রেন নাম্বার 12871 ইস্পাত এক্সপ্রেস। তো চলো জার্নিটা স্টার্ট করি। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে, উঠে বসি, টাইম হয়ে এসছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. জাস্ট স্টেশন এসে নামলাম। এখন ঘড়িতে বাজে 9:43 আর কারেক্ট টাইম ছিল 9:29। সো এখন ঘাটশিলা স্টেশনেই আছি। এখান থেকে বেরোবো। তোমার যেখানে নামালো এটা 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বেরোবো, সামনে ওভারব্রিজ দেখতে পাচ্ছি। তো এই দিকে তাকাও, এই যে ঘাটশিলা স্টেশনের বোর্ডটা। আর সামনে এগিয়ে যাচ্ছি এখান থেকে, যেহেতু আমরা সামনে জেনারেলের দিকে উঠেছিলাম, তো আমাদের আরও একটু ব্যাকে যেতে হবে সেন্টারের দিকে। স্টেশনের সেন্টারে আছে একদম, এই শেডগুলো করা আছে, তার উপরে ওভারব্রিজ থেকে বেরিয়ে আমরা
1 নম্বরের দিক দিয়ে বাইরে বেরোবো। আর আমার এখানে হোটেল বিশাল বুক করা আছে, আর টোটো এখানে আমি বুক করে রেখেছি অলরেডি, টোটোওয়ালা ফোনও করছে। তো এখান থেকে বেরিয়ে চলো তোমাদের টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো স্ট্যান্ডের কি রেট চার্ট কি আছে না আছে সেইগুলো তোমাদের আজকে দেখাবো এখন, যে এখন রেট চার্টটা কি চলছে। তো সো এই যে বেরোনোর পথ, এইখান থেকে বেরোলাম। এই যে সব টোটো অটো এখানে সব দাঁড়িয়ে আছে। আমি তোমাদের টোটো আর অটোর যে রেট চার্টটা সেইটা একবার তোমাদের দেখাই, যে এখানে কটা স্পট আছে আর কটা রেট চার্টগুলো তোমাদের একবার এইখানে দেখো। এদিকে হচ্ছে ধারাগিরি ফলস, বুরুডি লেক, চিত্রকূট টেম্পল, সূর্যা মন্দির, ফুলডুংরি, রংকিনী, ঘাটশিলা। টোটো তারপরে হচ্ছে গিয়ে এগুলোর ভাড়া হচ্ছে 1500 টাকা। আর আরেকটা যে রামকৃষ্ণ মিশন, বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তারপরে হচ্ছে গিয়ে HCL, সিদ্ধেশ্বরী, যাদুঘরা রংকিনী মন্দির, কালুডি ব্যারেজ আর বৈষ্ণোদেবী। এইটার টোটালটা হচ্ছে তোমার 1500 টাকা ভাড়া। এদিকে যদি ডুয়ার্সিলিটা করো 800 টাকা। এই হচ্ছে তোমার রেট চার্ট। তোমরা একটুখানি পজ করে এই রেট চার্টটা তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে টোটো অটো রেট চার্ট। তো চলো, অটো দাদার সাথে দেখা হয়ে গেছে, গাড়িতে বসি, হোটেল গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। জাস্ট অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে গেলাম, অটো দাদার সাথে দেখা হয়ে গেল। অটো দাদার সাথে পরে পরিচয় করিয়ে দেবো। আর হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে খাওয়া দাওয়ার অনেকগুলো অপশান আছে, দোকানপাটগুলো পরপর আছে। তো এখানে চাইলে তোমরা ব্রেকফাস্টটা এখানেই সেরে নিতে পারো। তারপরে ব্রেকফাস্টের জন্য দাদা বলেছে এক জায়গায় নিয়ে দাঁড়াচ্ছে, আমি ওখানে গিয়ে তোমাদের আপডেট করছি কোথায় ব্রেকফাস্ট করছি এবং কি ব্রেকফাস্টে নিলাম। চলো। এরকম স্টেশনের কাছেই এক জায়গায় আমাদের দাদা নিয়ে গেল, অটো দাদা নিয়ে গেল ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে ছিল লুচি, সবজি আর জিলিপি, বেশ ভালো খেতে ছিল। আর খেতে খেতেই হঠাৎ একটা মেয়ের সাথে আলাপ হলো, যে মেয়েটার লোকাল ওখানকার, ওর বাড়ি সুবর্ণরেখা নদীর ধারে, ওর নাম অষ্টমী। If you don't mind, may I have the pleasure of your introduction? Yes. Please, आप लोग अपना introduction दीजिए मुझे। हम लोग वेस्ट बंगाल से आ रहे हैं, फ्रॉम कोलकाता। तो 2 दिन छुट्टी मिला, इसलिए हम लोग घूमने चले आए यहाँ पे। तो यहाँ का आसपास जो लोकल साइट है हम लोग घूमेंगे, वापस कल हम लोग वापस जाएंगे ऐसे। तो हम लोग का एक में चैनल भी है, ब्लॉगर वाइफ करके, वो हम दोनों का चाहे वहाँ पे। और आप यहाँ पर लोकल हो? No, आप भी घूमने के लिए आए? no. हाँ, yes, I am local. हाँ, yes, स्टूडेंट हो ना? yes, school student, हाँ। अभी क्या तुम पढ़ाई करने जा रहे थे, आ रहे हो लौट के या स्कूल जा रहे हो? नहीं, ट्यूशन से आ रहे हैं। ट्यूशन जा रहे हो? अच्छा, हम्म। आसपास ही है घर तुम्हारा? हाँ, एक तो नदी के सामने। ओ अच्छा। वो जो सुवर्ण रेखा है हाँ। उधर है। हाँ, थैंक यू सो मच। हाँ। नाम? My name is Ashtami Dhibar. My father name is Dhanapati Dhibar. He is a fisherman. अच्छा। I belong to Amaynagar. I read in class 9. थैंक यू, Okay. good. Okay, bye. थैंक यू सो मच। Thank you, sir and ma'am. Bye. হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকে প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। তো আমাদের দাদা
টোটাল সাইট সিন কোথায় নিয়ে যায় আমরা স্পটে গিয়েই তোমাদের দেখাচ্ছি। তো জার্নিতে থাকো, এনজয় করতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি আজকের আমাদের ঘাটশিলাতে প্রথম স্পট, যেটা হচ্ছে ঘাটশিলা। আমার পেছনে দেখা যাচ্ছে মা বৈষ্ণব দেবী, মাতা বৈষ্ণব দেবীর মন্দির। ঘাটশিলাতে ঢুকে প্রথম অন্যান্য স্পট দেখার আগে মায়ের দর্শন করে নিই, করে তারপরে বাকি স্পটগুলো দেখব। মন্দিরটা সুন্দর, অপরূপ, দারুণ লাগছে দেখতে। আর ঠিক মন্দিরের পাশে একটা পলাশ গাছ, পলাশ ফুলে ভরা, দারুণ পরিবেশ, একটা শান্তির পরিবেশ এখানে ফিল করছি, দারুণ লাগছে। মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের, ভেতরে মায়ের মূর্তিটাও দেখাবো, দারুণ। राम सीता, राम सीता हनुमान जी। রাধা কৃষ্ণ মন্দিরের প্রথমে মায়ের মূর্তি, পরে রাম সীতা, একদিকে রাধা কৃষ্ণ। মহাদেব আছে, নন্দীজি, ড্যামের পরিবেশ এই রকম, কিন্তু একটু রোদ আছে, ওয়েদার একটু কড়া রোদ, গরম লাগছে হাঁটলে একটু, তবে হাওয়া আছে, হাওয়াতে আবার ভালোও লাগছে। হ্যাঁ, জলটা অনেক বেশি পরিষ্কার স্বচ্ছ, নিচটা দেখা যাচ্ছে পুরো।
গালুডি ব্যারেজ ঘাটশিলা স্টেশন থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত ঘাটশিলা এবং ঝাড়খণ্ডের একটি বিশেষ আকর্ষণীয় স্পট। সুবর্ণরেখা নদীর উপর এই ড্যামটি নির্মিত এবং চারিদিকে দলমা পাহাড়ের রেঞ্জ, দেখতে অপরূপ সুন্দর দৃশ্য। গরমে জলের লেভেল অনেকটাই কমে যায়, কিন্তু বর্ষার সময় জলের লেভেল যখন বেড়ে যায় এই দৃশ্য যেন আরও অপরূপ হয়ে ওঠে। এই ড্যামে আমার চোখে পড়ল 17টি গেট এবং ব্যারেজটি মাল্টিপারপাস ব্যবহারের জন্য তৈরি করা হয়। যেমন চাষাবাদের জলের চাহিদা, ইন্ডাস্ট্রিগুলোতে জলের প্রয়োজনীয়তা মেটানোর জন্যই এই ব্যারেজ নির্মিত। এখান থেকে এই ড্যাম থেকে সূর্যাস্ত নাকি বেশ সুন্দর দেখতে লাগে। আমি অবশ্যই তোমাদের রিকমেন্ড করব যেন গালুডি ব্যারেজ থেকে তোমরা সূর্যাস্ত দেখো। ওয়াটার লেভেল মার্কিং করা আছে। পুরো জল যখন উঠে যায় 102 মিটার জল ওঠে। 93, 94, 95, 96, 98, 99, 100, 101 আর হচ্ছে গিয়ে 102 মিটার জল এর মার্কিং করা আছে। এখানে সুন্দর বসার জায়গা আর এই একটা ওয়াচ টাওয়ারও করা আছে। ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে। দারুণ জায়গাটা, বেশ সুন্দর। আর বসার জায়গাও আছে সামনে। তোমরা আসলে এখানে বসে বিকেল আসলে আরও বেশি ভালো লাগবে। দুপুরে একটু রোদটা এখন চড়া পড়েছে বলে একটুখানি সে লাগছে, তবে বিকেলে আসলে খুবই ভালো লাগবে। এই যে ওয়াটার লেভেলটা দেখা যাচ্ছে, সামনে পুরো রেঞ্জ, চারিদিকে পাহাড়, আর দূরে মনে হচ্ছে একটা শহরের মতো দেখা যাচ্ছে। বেশ সুন্দর। এই যে ক্যানেল করা আছে, এই ক্যানেল থেকে জল সোজা বেরিয়ে যায়। এরপরে হচ্ছে কি ওই চাষের জমিতে যে জলগুলো ইউজ করা হয় সেগুলো এই ক্যানেল থেকে জল ছাড়লে সেই জল ব্যবহার করে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পেছনে রঙ্কিনী মায়ের মন্দির। এই মন্দির খুব জাগ্রত। অতীতের এখানকার মানুষেরা এই মন্দিরে পুজো দিয়ে জঙ্গলে কাজকর্ম করতে যেত, কাঠ পোড়াতে যেত, এবং তারা মনে করতো যে মা এখানে আছে মানে আমরা এখানে নির্বিঘ্নে আছি, কোনো অসুবিধা নেই। মা আছে যখন আমাদের আর কোনো ভয় নেই। তো সেই মায়ের কাছে আমরাও এসেছি আমাদের প্রার্থনা জানাতে। রঙ্কিনী মায়ের মন্দির। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প রঙ্কিনী দেবীর খড়গ আজও বহু মানুষের স্মৃতিতে অম্লান হয়ে আছে। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় এবং জাগ্রত দেবী এই রঙ্কিনী দেবীর মন্দির। ঘাটশিলা থেকে প্রায় 23 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দির। এই রঙ্কিনী দেবীকেই মনে করা হয় মা কালীর আর এক রূপ। আবার অনেকে মনে করেন মা আদিবাসী মানুষদের দেবী। একসময় রঙ্কিনী দেবীর মন্দিরে নরবলি দেওয়া হতো বলে জানা যায়, তবে ইংরেজ শাসকদের হস্তক্ষেপে এই কঠিন প্রথার প্রচলন বন্ধ হয়। বর্তমানে মন্দিরটি দক্ষিণ ভারতীয় শিল্পশৈলীতে নির্মিত। এখানে দেবীর মূর্তি শিলারূপে পূজিত হয়। মূল মন্দিরের প্রবেশদ্বারে মহিষাসুর মর্দিনীর মূর্তি খোদাই করা আছে। মন্দিরের বাঁ দিকে রয়েছে গণেশজি এবং ডান দিকে রয়েছে শিব মন্দির। মন্দিরে আরও দেবদেবীর মূর্তিও খোদাই করা রয়েছে। কাহিনীটা বলুন। কাহানি এখন হবে নি, বহুত লম্বা ছিল কাহানি। হ্যাঁ, এই যে মা দেখতে পাচ্ছেন এই শিলামূর্তি, এইটাই ধরুন মা। ইনি খুব জাগ্রত। ইনি আগে আমাদের পূর্বপুরুষের মা স্বপ্ন দিয়েছিলেন, তখন পুরো গভীর জঙ্গল ছিল, ঘন জঙ্গলের জঙ্গল। সেই সময়ের কথা, 3-4 পুরুষ আগের কথা। সেই সময় মা এই শিলার উঠেছিলেন, মা স্বপ্ন দিয়েছেন যে আমি জঙ্গলের ভিতরে এই শিলারূপে আসি, আমার এসে পুজো করি। তখন আমাদের পূর্বজ আসতেন, বছর একবার আসতেন,
জঙ্গলের ফুল ফুল ডাল দিয়ে পূজা করে যাচ্ছে। এরকমভাবে ফির আমাদের এই দাদুদের সময় একটা ছোট চলবার রাস্তা হলো, হ্যাঁ না, ছোট চলবার রাস্তা ধীরে 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 করতে করতে রাস্তা চলরা গরু গাড়ি চলতে, তারপরে গাড়ি ঘোড়া চলতে লাগলো। এইরকম করতে ধীরে ধীরে মন্দিরে তৈরি হলো। আর মন্দির তৈরি হয়ে কমসে কম 55-60 সাল হবে। 60 বছর হয়ে গেছে। হ্যাঁ, মন্দির তৈরি হয়, দেবীতে আগে ওই ফুল আছে। অনেক ধন্যবাদ পূজারিজি। আপনার কোথায় লাগছে? আমরা কলকাতা থেকে এসেছি। এই মন্দিরের পাশেই দোকানগুলো আছে, এখান থেকে পুজো সামগ্রী নেওয়া যাবে। এইসব জায়গাগুলোতে ফল ফল সবই পাবে, মন্দিরের পুজো দেওয়ার সামগ্রী সব আছে। এখান থেকে নিয়ে পুজো সবসময় হচ্ছে, আপনি যে কোনো সময় আসলেই পুজো দিতে পারবেন। এখানে গণেশজি আছে, গণেশজি আছে এটার পাশে। এর পরের পর্বে থাকছে সিদ্ধেশ্বর বাবা মন্দির, সুবর্ণরেখা রাতমোহনা মিলন, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার সঙ্গে থাকছে ধারাগিরি ওয়াটারফলস, বুরুডি লেক, ফুলডুংরি পাহাড়, আরও অনেক স্পট। সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো। টাটা।